চট্টগ্রামে 2 দিন ঘুরে আজ আমরা ফিরছি বাড়ির পথে। চলুন পুরো ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। চলেন আজকের এই ভিডিওটা শুরু থেকেই শুরু করা যাক। দুপুর বাজে 12টা, আমরা বের হয়ে পড়লাম বড়ফুল বাস স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছাই দেখি ভরপুর বৃষ্টি, চারপাশে ভেজে গেছে পুরোপুরি। তখনই বুঝলাম এই বৃষ্টিতে ভেজা অবস্থায় আমাদের বাড়ি ফিরে যেতে হবে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা রওনা দিলাম বাস স্টেশনের দিকে। সেখানে গিয়ে দেরি না করে বাসের জন্য টিকিট কেটে নিলাম, যাতে সময় মতো রওনা দিতে পারি বাড়ির উদ্দেশ্যে। আমরা টিকিটটা কাটছি চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত যাওয়ার জন্য, এবং জনপ্রতি আমাদের টিকিট ভাড়া পড়ছে 170 টাকা। আমরা যদি দাগনভূঞার জন্য টিকিটটা কাটতাম প্রায় 350 টাকার মতো পড়তো। দাগনভূঞা থেকে ফেনী যেতে সিএনজি ভাড়া লাগে মাত্র 30 টাকা। সেই হিসাবে আমরা চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। ফেনী থেকে দাগনভূঞা আমরা জনপদে 30 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবো। টাকা পয়সার বিষয় ঠিক আছে। গাড়ি করা গাড়ি করা দিকে গাড়ি তুলে যেতাম। আমরা কিছু খাবার দাবার নিয়ে আমরা উঠে গেলাম বাসে উঠে দেখি বাসে কোনো যাত্রী নেই, আমরা ছাড়া। বাই দ্য ওয়ে, চট্টগ্রামের 2 দিনের সফর অনেক ভালো ছিল। 2টা প্লেসে গেছি, অনেক ঘুরছি, এনজয় করছি, এবং কি ভ্লগ বানাই ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। ইউটিউব চ্যানেলে তো পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দুপুর বেলায় রোদ আর গরমের মধ্যে বাসে উঠে পড়লাম। তারপর জানালা খুলে দেখলাম আর বাইরে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগতেছে, এক ধরনের শান্তি লাগতেছে। আপনারা একটু মামাকে হাই দিয়ে দেন, এবং সানজিৎকে একটু কি বলে এটা এটা দিয়ে দেন। বাইরের এক একটা সৌন্দর্য, এক একটা ন্যাচারাল ভিউ দেখার মতো ছিল। তাকায় থাকতে মন চাইছিল সারাক্ষণ। কিছু দূর আগানোর পর বাস থামলো প্যাসেঞ্জার নামানোর জন্য। বাসে চলে আসলো চনাচুর মামা চনাচুর বিক্রি করার জন্য। আমরা সবাই চনাচুর খাওয়ার জন্য পাগল ছিলাম, কারণ বৃষ্টির মধ্যে চনাচুর খাওয়ার একটা আলাদা ফিল। তারপর ওনাকে বললাম চনাচুর মাখা বানানোর জন্য। উনি চনাচুর মাখা বানাচ্ছে, দেখেন কিভাবে বানায়। চনাচুরটা আমার হাতে দেওয়ার পর আমি মামার হাতে দিলাম, আর মামা আমারে কয় থ্যাংক ইউ। আমি তো বলি মামার মুখ থেকে ইংলিশ ফুটতেছে, মাশাআল্লাহ। এই চনাচুরটির দাম রাখছিল 10 টাকা। দুইজনে 2টা নিছি, সেই জন্য আমরা 20 টাকা দিলাম। চলে আসলো চনাচুর আমার হাতে। আই লাভ ইট। চলো এটা খাওয়া যাক। চনাচুরটা খেলাম, আর বাসে ওঠার সময় যা আচার আর কি নিছিলাম সবগুলো আমরা ভাগযোগ করে খেলাম। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছায় গেলাম ফেনী। আমরা বাস থেকে নেমে কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা সিএনজি ধরলাম দাগনভূঞা যাওয়ার জন্য, এবং জনপ্রতি ভাড়া লাগছে মাত্র 30 টাকা। তো গাইস, ভিডিওটি বেশি লং করি নাই, ছোটভাবে বানাইছি। আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।